মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। রমজান মাসের প্রথম দিনে আমার বড় পীরের জন্ম হয়। ওরে দিনের বেলা খাইনি দুগ্ধ, তাই তো পীরের রোজা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা শাফিয়ানা। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा शब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना शाफियाना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह साल्लाल्लाहु अलैहि ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা রাব্বুল আলামিনের দরবারে ও তার পাক পাঞ্জতন আহলে বাইত পাক কদম পাকে সালাম সেজদা আরজ করত। রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। আজকে পবিত্র রমজান মাসের প্রথম দিন, যে এই প্রথম দিনে সুবে সাদিকের টাইম, রমজান মাস প্রথম, রমজানুল মুবারক প্রথম, রমজান মাসের প্রথম পহেলা দিনে সুবে সাদিকের টাইম, ফজরোক্তর টাইম, ওই টাইমই প্রাণের পীর মিরানের দস্তিক রওশন জামিন মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি নিজদানি গসে সামদানি হযরত মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দি নবীন আলাইহিস সালাতু সাল্লাম পাক বিলাদত শরীফ জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। ওনার পবিত্র বিলাদত শরীফ, বিলাদত গা অর্থাৎ জন্মদিন, উনি জন্ম নিলেন, ঠিক আছে। তো বাগদাদ শহরে উনি যে দেশে জন্মগ্রহণ করেছিলেন, বাগদাদে, ঠিক আছে, ওই দেশে ওই বাগদাদ নগরে ওনার সাথে সাথে হাদিস শরীফে আছে, ওনার সাথে সাথে 1100 ওই দিনই 1100 পুরুষ সন্তান, শিশু বাচ্চা 1100 জন্মগ্রহণ করেছেন। উনি আসাতে ওনার সাথে সাথে আল্লাহ পাক প্রেরণ করেছেন 1100 শিশু সন্তান ওই বাগদাদে জন্মগ্রহণ করেছেন এবং তারা ওলিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। কি হুজুর গাউস পাক আলাইহিস সালাতু সাল্লাম পাকের সাথে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন যে হে আমার বন্ধু, হে আমার দোস্ত, তোমাকে আমি প্রেরণ করছি, পাঠাচ্ছি তোমার সাথে সাথে তোমার ভক্ত, তোমার মহব্বতকারী আমার ওলিদেরকে সাথে সাথে পাঠিয়ে দিলাম। 1100 ওলিকে উনি পাঠিয়ে দিলেন আল্লাহ। একসাথে 1100 ওই দিনই জন্মগ্রহণ করেন। ইতিহাসের পাতায়, হাদিস পাকের পাতা বিস্তারিত খোলাসা। তাহলে কেন আল্লাহ পাকের এটা বড় নিয়ামত রহমত দান করছেন আর তাদেরকে খাদেম হিসেবে পাঠিয়ে দিয়েছেন গাউসে পাকের কাছে। কি হুজুর গাউসে পাক বলতেছেন কাদমি হাজি আল্লাহ রাকাবাতে কুল্লি ওলি আল্লাহ, অর্থাৎ আমার কদম যুগল সমস্ত ওলিদের কাঁধে, সেই কাঁধ কোথায়? 1100 ওলি পাঠিয়ে দিলেন কাঁধে কদম পাক নেওয়ার জন্য। 1100 ওলি সাথে সাথে পাঠিয়ে দিলেন যে আপনার কদম মোবারক তাদের কাঁধে 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 থাকবে, তো পাঠিয়ে দিয়েছি আপনার সাথে সাথে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। নাকি কে এলো ওই
পাক দরিয়ায় যাতে মোস্তফায় কে এলো ওই পাক দরিয়ায় যাতে আকাশে বাতাসে উঠিল ভেসে নামে মধুময় কে এলো ওই পাক দরিয়ায় যাতে মোস্তফা যিনি মায়ের গর্ভে পড়িলেন কুরআন যিনি মায়ের গর্ভে পড়িলেন কুরআন কেহ নেই যে তাহার কেহ নেই যে তাহার সমান এই নাদনি আয় কে এলো ওই পাক দরিয়ায় যাতে মোস্তফা কে এলো ওই পাক দরিয়া যাতে মোস্তফা উনি আলে নবী আলে রাসূল আলে গাউস উনি শাহেনশাহ বাদশাহ ইহকালে পরকালে আমাদের মাওলা আকা দরদি ইয়া রাব্বুল আলামিন আমরা যেন হুজুর গাউস পাক তার আহলে বাইত পাকের ভালোবাসতে পারি সেই তৌফিক আমাদের আতা করুন সকল বেলা আমিন।